নিজে হাতে কেক বানিয়ে বরকে দোকানে বসেই কাটতে বললাম। আর এই জন্মদিনের দিনে আমার বর যে কি বড় একটা ভুল করলো তা ভাষায় প্রকাশ করা যাবে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকালবেলা দেখো আজকে কিন্তু বেশ ভালো লাগছে অনেক দিন পরে, কারণ আজকে না রোদ উঠেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই হাজবেন্ড। তো তোমরা একটু উইশ করে দিও আমার বর আছে জন্মদিন। গরম গরম চা সকাল সকাল খাও। রাত্রেবেলা 12টার পরে ইচ্ছা ছিল বরকে উইশ করব, কিন্তু ভুলে গেছি জানো তো, ঘুমের ভিতর ছিলাম। সকালবেলা উঠে বললাম হ্যাপি বার্থডে, তারপরে চা করে নিয়ে এসে বরকে বললাম হ্যাপি বার্থডে। তোমরাও কি আমার মতো করো? আমি তো প্রায় এরকম করি। কালকের কতগুলো এঁটো বাসন ছিল, সেই বাসনগুলো রয়েছে, এখনই মাজবো। আর এখন আমি অনেক কিছু কাজ করব, যেমন এই যে আগের দিন এনেছিলাম, মেজদি দিয়েছিল আর কি, চৈঝাল, এখান থেকে কটা চৈঝাল কাটবো। আজকে রান্না করবো হাঁসের মাংস। তো হাঁসটা তো আমাদের পুকুরেই আছে ছাড়া, যখন ইচ্ছা হবে নিয়ে নেবো এখান থেকে। দেখো এই হাঁসটা কেন, এটা ওঠে না খাঁচায়, আর একটা আছে পা বাঁধা, সেটা এবার ঘরে গিয়ে দেখা যাক কিরা খেলছে। সকালবেলা থেকে মানে কোনো কাজ তাল করতে পারছি না। সিন্দিনীর একটা বন্ধুকে বলা হয়েছে, তাও একবার বলছে আসবে আসবে না, ভেবেছিলাম দুটোই করবো, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত, তারপরে বলছি। কাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সঙ্গীতা, তোমাদের নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, এখন কাজকর্ম করার পালা। তো চলো আজকে সারাদিন কি করব সেটাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। চুই ঝালটা যেহেতু নিয়ে এসেছি, এখন তো কাটতেই হবে। অনেক আয়োজন করতে চেয়েছিলাম, সবাই মিলে আসবে কথা ছিল, কিন্তু পরবর্তীতে সবাই বারণ করে দিয়েছে। মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, মাছের মাথা কিনে রেখেছি, ডাল এনেছি, সমস্তটা বাজার ঘাট করে রেখেছি, কিন্তু পরবর্তীতে বলল যে আসতে পারবে না। তাই আর কি করার, এই যে চুই ঝালটা আমার বরের খুব পছন্দ, যেটা দিয়ে করব আজকে হচ্ছে হাঁসের মাংস। তো এই পাতাগুলো দেখো পুরো পান পাতার মতো, আর এর একটা আলাদাই সেন্ট। আর এই চুই ঝালটা খেলে কি হয় জানো তো, একদম মানে ঠান্ডা লাগা ভাবটা চলে যায়, যদিও আমার ঠান্ডার দোষ একদমই নেই। তো সকালবেলা উঠে কাজ তো মোটামুটি করেই যাচ্ছি, আর এতগুলো বাসন রয়েছে, সমস্ত বাসন আর কি মাজতে শুরু করে দিলাম। পাশে একটা ডিমের ট্রেও লাগিয়ে নিয়েছি। তোমরা অনেকেই বলবে দিদিভাই ডিমের ট্রেটা একদমই ভালো না, এগুলো স্কিপ করো, কিন্তু কিছু করার নেই জানো তো, মশায় কামড়ালে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়। আর এদিকে আমার হাঁসগুলো কীভাবে খেলা করছে। তো চারিদিকে কিন্তু আমি অনেকটা কুড়িয়ে নিয়েছি। আগে তো কদিন আগে গাছ কাটা হয়েছিল, এই বৃষ্টি বর্ষার জন্য কিন্তু পুরো একদম পাতাগুলো মাটির সঙ্গে সেটে গেছে। তো ওগুলো একটু টাইম লাগবে। আর এই যে ভাতের মাড়টা গালতে শুরু করলাম, রান্না হয়ে গেছে। আর আজকে বাজার থেকে দুটো মাছের মাথাও এনেছি, আর ঘরেও কিছু রয়েছে। তো আজকে ভাবছি যে কেউ যখন আসবে না, ওই দুটো মাছের মাথাই রান্না করব। আর সকাল সকাল করে নিয়েছি সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, আর হচ্ছে আচার, যে আচারটা আমি বানিয়েছিলাম আম তেল আর কি। তো সিদ্ধ ভাতের সঙ্গে আম তেলের আচার কিন্তু বেশ ভালো লাগে, তাই দুজনে মিলে খেতে বসে গেলাম। আর মেয়েকেও দিয়েছি, ও খেয়েছে, ও বায়না করেছে মা আজকে স্কুলে যাবো না। থালা বাসন সমস্ত কিছু মেজে ঘরে চলে এসেছি। আর আজকে ভেবেছি বিছানার চাদরটা চেঞ্জ করব। কিছুদিন ধরে তো জামা কাপড় এত পরিমাণে জমা হয়েছিল, সেগুলো তবুও বৃষ্টির ভিতর ধুয়ে টুয়ে একদম মেলে শুকিয়ে ফেলেছি। আর কিছু আছে যেমন এই বেডশিট, আজকে আর কাচতে পারবো না, তার নতুন একটা বেডশিট বের করে এই যে পাতিয়ে দিলাম। তো এখন কিন্তু ভালো লাগবে, বালিশের কাভারগুলোও চেঞ্জ করতে হবে। তো যাই হোক, দেখো সমস্ত বালিশের কাভারগুলোও চালাচ্ছি, এতটা পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে এগুলো করতে সময় যুদ্ধ করছি। মেয়ে মানুষরাই কাজ তো করে, তারাই বোঝে কাজ করতে কত কষ্ট হয়। আমি কিন্তু বসে থাকা মেয়ে না, করতেই থাকি একটার পর একটা, ঠিক আমার প্ল্যানিং মাফিক কাজ হয়। তো দেখো সুন্দর করে বিছানার চাদরটা পাতিয়ে নিলাম। আর ঘরে দেখবে বিছানায় এসে যদি বিছানা এলোমেলো থাকে একদমই ভালো লাগে না। গেছি আগের দিন আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম এই হাঁসটা, তো আমার হাঁস আমার কিন্তু ভালো লাগে না, তাই এই হাঁসটা কিন্তু আজকে করব রান্না। দেখো হাঁসটা কিন্তু দেশি হাঁস, তারপরে পাতি হাঁস। তো চলো এটাকে প্রসেস করে ফেলি। ওই হাঁসটা কিনে এনেছিলাম পাথুরিয়া বাজার থেকে। তো একদিন আর কি রেখেছি, তাই আমার মায়া করছে যে কি করে কি করব।
আর মেয়ে তো বলছিল মা হাঁসটা কিছু করো না, মা হাঁসটা কিছু করো না, মুরগি আনো। কিন্তু হাঁসের মাংস না আমার খুবই ফেভারিট। তো তারপরে দেখো আজকে কিন্তু ঘোষ একদমই দুধ দিতে চাইছিল না, পরবর্তীতে অনেক বলে কয়ে 1 কিলো দুধ এনেছি। আর ডাল অনেকটা এনেছিলাম, কিন্তু এতটা ডাল লাগবে না যেহেতু কেউ খাবে না, তো এতটা পরিমাণে দিলাম। তারপরেও কিন্তু এখান থেকে কিছুটা তুলে রাখবো। তো দেখো আমার কিন্তু ডালটা এখন বসিয়ে দিলাম গ্যাসে। আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। এখানে আছে হাঁসের মাংস, জানি না তোমরা কেউ খাও কি না। হাঁসের মাংস রান্না করব, সঙ্গে চুই ঝাল রেখেছি, আলু, এই যে রসুন, পটল, পেঁয়াজ, আর এই যে মশলা করে নিয়ে এসেছি। আর উনুনেই রান্নাটা করবো। আর এই যে তেল কিছুটা ছিল, এটার ভালো তেল কাপে ঢেলে রেখেছি। আর এইখানে আছে মাছের মাথা দিয়ে ডাল করব। আরও অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমার বরের বন্ধুর নিমন্ত্রণ করেছিলাম, ও আসবে না, বললেও সমস্যা আছে, তাই জন্য একটাই হাঁস রেখেছি, নাহলে দুটো কাটতাম। যাই হোক, আর আমার হাঁসগুলো দেখো ওই যে স্নান করে সবে গা মুছছে রোদ্রে বসে বসে। আজকে কিন্তু অনেক দিন পরে রোদের দেখা পেলাম। আর আমার বরের কি বুদ্ধি ভাই, কি বুদ্ধি কি বলবো। আজকে জন্মদিন, আমি বললাম কি মানে আমাকে ফোন করে বলছে যে আমি চুল কাটতে গেছি। আমার তখন খেয়াল ছিল না, এই মাত্র মনে পড়েছে। তারপর বললাম তোমার কি চুলে কেচি লাগানো হয়েছে, তার আগে কিন্তু বাড়ি চলে আসো, জন্মদিনে কেউ কাটে না। বলছে জন্ম পারে কাটে না, এগুলো সহ্য করা যায়? মানে কি বলবো, আর ভাল লাগে না। তারপরে তো কত আয়োজন করতে চেয়েছিলাম, অনেক কিছু আইটেম রেখেছিলাম, কিন্তু আমাদের নিজেদের খেতে হবে, তাই হাঁসের মাংস আর ডালই করবো, তাছাড়া আর তেমন কিছু করবো না, কারণ এত আইটেম আমরা অ্যাকচুয়ালি খেতে পারি না। যাই হোক, সবাই মিলে একসঙ্গে হওয়া যায় তখন কিন্তু অনেক আইটেম করলে খাওয়া যায়, সেটা আর হবে না, তাই কিন্তু বাদ। এখন রান্না শুরু করব। দেখো প্রচণ্ড গরম পড়েছে, উনুনেই করব। তো চলো তোমরা ভিডিওটা দেখো। এখানে দুধটাও বসিয়ে দিলাম আর ডাল সিদ্ধটাও, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর আমার বর যে কী পরিমাণে ভুল করেছে, জন্মদিনের দিন এগুলো করতে আছে, চুল কাটতে আছে, কত করে বারণ করেছে কিছুই শোনেনি। যাই হোক, মানে বলে কি যে মানে কি বারে কাটতে নেই, তো এটা বোঝে না, জন্মদিনটাই তো বার উপলক্ষ করে মানুষ মানে। যাই হোক, ভুল করে ফেলেছে, বলার পরেও শোনেনি। আর এদিকে দেখো রান্নাটা আমি চাপিয়ে দিচ্ছি। আমি জানো তো মাঝে মধ্যে মাংসর ভিতর আলু ভেজে দিই না, কিন্তু আজকে কি মনে হলো আলুটা ভেজেই দিই। আর এই আলুটা না চন্দ্রমুখী আলু, ভেজে দিলে কি হয় প্রথমের থেকে ওই পাশ দিয়ে ভাঙতে শুরু করে। তো আমি কিন্তু আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। তোমরা আমার এই ভিডিওগুলো অনেক পছন্দ করো, আমি জানি। তোমরা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা, তুমি তো অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত মশলা করে নিয়েছিলাম, তো আদা, জিরে, লঙ্কা, রসুন তো দিয়ে ভালো করে এখন মশলাটা কষাবো। আর রসুনও কটা গোটা দিয়ে দিলাম। হাঁসের মাংসতে তো মাস্ট রসুন একটা দুটো যদি আস্ত দেওয়া যায়, খুবই টেস্টি লাগে খেতে আর কি, চুষে। তো রান্নাটা এদিকে করছি, আজকে উনুনেই তো রান্না করছি, তোমরা দেখলে। আর এদিকে কিন্তু মশলাটা কষে এসছে প্রায়, তারপরে কিন্তু নুন আর হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু আমার মতো করেই রান্না করি, কারো মানে জেনে যে এইভাবেই রান্না করতে হবে এরকম ব্যাপার না। তো একটা হাঁসে কিন্তু অনেকটাই মাংস হয়েছিল। তো আমরা দুজন মানুষ, মানে 3 জন, আর আমার শাশুড়ি মাকে দেবো। যাই হোক, দেখো মাংসটাকে এখন অনেকটা টাইম ধরে কষাতে হবে, হয়ে যাবে এখনই। আর এই চুই ঝালগুলো এখন দিয়ে দিই, এখন না দিলে হয়তো এর টেস্টটা ঠিক আসবে না, তার কারণ ঝালগুলো এমনি কচি, অনেক টাইম ধরে কষাচ্ছি। তোমরা কি কখনো এই হাঁসের মাংস দিয়ে চুই ঝাল খেতে পছন্দ করো? আমি তো খুব করি, আর আমার বড় খুব করে, তার জন্য কিন্তু এত পরিমাণে চুই ঝাল দেওয়া। আজকে সকাল সকালই বললাম যে বৃষ্টি নেই, খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেল। জানো তো, খরার মরা ভালো, মানে রোদটা বেশ ভালোই লাগে গরম লাগলেও, কিন্তু এই যে এক নাগাড়া পুরো আষাঢ় মাসটা বৃষ্টি হয়ে গেল না, একদমই ভালো লাগেনি। মানে আমার যেহেতু বাইরে কাজকর্ম করতে হয়, আমার ভীষণই অসুবিধা হয়। তো হাঁসের মাংসটার ভিতর কিন্তু চুই ঝাল দিয়ে ভালো করে একটু গোলমরিচ দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়িও দিলাম, সঙ্গে কিন্তু একটু দিয়ে দিলাম জল। আর
আর এদিকে দেখো ডালটাকে কিন্তু জল দিয়ে তারপরে হলুদ নুন দিয়ে আর লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ভাবলাম পটলও ভাজি, 5 রকমের ভাজাভুজি করার ইচ্ছা ছিল। মানে আমার বরের বন্ধু তারপরে ওর ভাই আসার কথা ছিল, কিন্তু পরবর্তীতে ওরা আসবে না জন্য এত অল্প আয়োজন নিয়েই সেরে দিচ্ছি, কারণ খাওয়ারও তো লোক প্রয়োজন। আর এদিকে দেখো হাঁসের মাংসটাকে আমি জিরে দিয়ে ফোড়ন দিলাম, ভেবেছিলাম শুকনো লঙ্কা তেজপাতা দেবো, কিন্তু ওগুলো আর এই তেল দেওয়ার পরে খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে আর কি এইভাবেই দিয়ে দিলাম। যাই হোক, এখন গরম মশলার গুঁড়ি করে নিয়েছিলাম মিক্সিতে, তো ওটা দিয়ে দিলে হয়ে যায়। আর এদিকে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি। আর 100 গ্রাম চাল এনেছিলাম, 1 কিলো ওর থেকে একটু বেশি দুধ দিয়ে আমি 100 গ্রাম গোবিন্দভোগের চালের পায়েস করব, উনুনেই করব, তাই দুধটা ওদিকে জাল দিতে বসিয়েছি। আর এই দেখো মাংসটাকে একটু নুন টুন ঠিকঠাক আছে কিনা লাস্ট ফিনিশিংয়ে চেক করে দেখলাম যে সবটাই ঠিক আছে, একটুখানি কম ছিল তাই দিয়ে দিলাম। এখন কিন্তু মাংসটা নামিয়ে ফেলবো। আর লোহার কড়াইতে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে, ভীষণই, একটু লাগে না। তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু লোহার কড়াই কিনে রেখো, কারণ অ্যালুমিনিয়ামের জিনিসে খেতে কিন্তু ভালো হয় না। কড়াইতে রান্না খাওয়া খুবই ভালো। আর এদিকে দেখো আমার কিন্তু দুধটা পুরোপুরি জাল হয়ে গেছে, তো এখন এর ভিতর চাল দিয়ে দেবো। আর রান্না বান্না করার পরে এতগুলো বাসন বেরিয়েছে, সমস্ত বাসনটাই মাজতে হবে। আর মানে মাথাটা গরম হয়ে গেছে এইটার জন্য যে আমার বর আমার কথা শোনেনি, চুল টুল কেটে বাড়িতে চলে এসছে। যাই হোক, কিছু আর করার নেই। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মাকে বলেছিলাম আমাদের ঘরে খাওয়ার জন্য, আর আমার শ্বশুরমশাই এই হাঁসের মাংস মাছ বলো কিছুই খায় না, তো শাশুড়ি মা তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়েছে। তো জিজ্ঞাসা করলাম, বললো খাবে না, তাই কিন্তু এখন শাশুড়ি মাকে হাঁসের মাংস দিতে যাচ্ছি। তো আমার শাশুড়ি মাও খুব একটা মশলাপাতি এগুলো খেতে পছন্দ করে না, তাই কিন্তু আর বেশি করে দিলাম না, এই যে যেটুকু দিয়েছি, আর আমরাও খাবো। তো আমি এখন একবারে দিয়ে ঘরে গিয়ে স্নান করে রেডি হয়ে নিলাম। আজকে অনেক দিন পরে একটা শাড়ি পরেছি, ভাবলাম বরের জন্মদিন বলে কথা, একটা শাড়ি তো পরেই নিজেকেও ভালো লাগবে। তারপরে এই নাও, এই এই জামাটা পরে নাও, তোমার জন্মদিনের গিফট, তোমার জন্মদিনের গিফট, পিঙ্ক কালারের পিঙ্কু। আর এদিকে আমার বরের জন্য একটা জামা কিনে এনেছি, তো ওই জামাটা ওকে দিলাম জন্মদিনের গিফট। তারপরে কিন্তু সমস্তটা গুছিয়ে বসে পড়বো। ভেবেছিলাম বরকে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে দেবো, কিন্তু বেলা হয়ে গেছে, তো জন্মদিন আর করার ইচ্ছা লাগে না। এটা মানে নিজের ভালো লাগা কাজ করে। আগে পরে অনেকবার জন্মদিন করতে গেছিলাম, তো অনেক ঝামেলা হয়, কি বলো তো, মন মানসিকতা ভালো থাকে না। যখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে সেটা পরিপূর্ণ না হয় তখন কিন্তু ভীষণই খারাপ লাগে। আমার সঙ্গে অনেকবার এরকম মুহূর্ত হয়েছে, যার জন্য কিন্তু জন্মদিনটা পালন করি না। বিশেষ করে হাঁসের মাংস খাবো, সেই জন্য ভাবলাম, আগের দিন ছিল গুরু পূর্ণিমা, তো সেদিন তো খাওয়া যায় না, তো ভাবলাম একবারে জন্মদিনের দিনই করব। তো সিঞ্জিনির বন্ধু আর ওর ভাইকে বলেছে ওর কি নিজের তরফ থেকে, তার জন্যই কিন্তু বলা, কিন্তু ওরা তো কেউই আসলো না। কিন্তু কি হয়েছে বলো তো, সেটা তোমাদের পরেই বলছি। আর সমস্তটা গুছিয়ে নিয়ে বসে পড়বো খেতে। তো বরের জন্য আজকে একটা কাঁসার থালা বের করলাম, তো পায়েসও বেড়ে দিয়েছি কাঁসার বাটিতে। তো এখন দেখো আমার বরই থালা ধুচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। আর ক্যামেরাটা করছে আমার মেয়ে। আর হ্যাপি বার্থডে টু ইউ। আবার মুখ ঘুরায় দেখ সিন্দিনি তোর বাবা। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি এখন সাজিয়ে গুজিয়ে কিছু দিতে পারবো না। এখানে আছে হাঁসের মাংস, চুই ঝাল ফেভারিট, তাই জন্য হাঁসের মাংস চুই ঝাল দিয়ে করেছি, সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল, আর এই যে আছে ভাত। তো চলো আমি হচ্ছে ভালোবাসার কাঙাল, যদি কেউ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আমি তার জন্য পুরো একদম সব কিছু করতে রাজি আছি। আর কেউ যদি কটু কথা হিংসা এরকম করে না, তখন মনটা পুরো ভেঙে যায়। এটা আমার না, সবারই ক্ষেত্রে তাই। কিছু কিছু মানুষ আছে তাদের কোনো লজ্জা থাকে না, তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমি সেই ধরনের মানুষ না। ভালোবাসা দিলে সবার সঙ্গে খুব মন প্রাণ থেকে সব কিছু উজাড় করে দিতে ইচ্ছা করে, কিন্তু এটা একদমই করা উচিত না। কারণ এই দুনিয়ার নিয়ম আছে, যে যতটা করে তার দুর্নামটা ততটাই বেশি। যে কিছু করে না তার একটাই কথা, সে তো কিছুই করে না, তার কোনো দোষ নেই। আর যে করবে তারই যত জ্বালা। তো ডালটা রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছে, অল্প করেই করেছি দেখো। তো হাঁসের মাংসটা মানে প্রথমে ডালটা দিয়ে খেলেও আমার বর বলছে খুবই সুন্দর হয়েছে। আর ও তো কথা কম বলে, তাই জন্য ওর কথাটাই স্কিপই করে দিলাম, ভীষণই কথা কম বলে আমার বর। তো এই যে খাওয়া দাওয়া শুরু করলাম। আর সকালবেলা থেকে ভীষণই মানে এক দণ্ড বসে থাকার সময় পাইনি, কাজ করেই যাচ্ছি।
তো যদিও ওরা যদি আসতো আরও ভালো লাগতো, কিন্তু ওরা তো কেউ আসলো না। মনের অবস্থাও ভালো নেই যে সব কিছু বাজার করলাম, ফ্রিজে রেখে দিতে হলো মাছ টাছ। তাই জন্য ভাবছিলাম যদি আসতো খুব ভালো হতো, কিন্তু এই রান্না বান্না খাওয়া দাওয়া করার পরে বিকালের দিকে বলছে সবাই, মানে বিকালও না, রাত্রে 9টার দিকে সবাই বলছে সবাই এক এক করে চলে এসেছে। সেই ভিডিওটা না আমি করতে পারিনি। আর হাঁসের মাংসটা দুর্দান্ত হয়েছিল, ভীষণই ঝাল হয়েছিল, আর চুই ঝালের ঝালটা আর গোলমরিচের। তারপরে আমার বরকে কিন্তু এই যে পায়েস খাইয়ে দিচ্ছি। তো এটা কিন্তু মারাই করে, আমার করতে হচ্ছে। যাই হোক, এখন আর জন্মদিন তেমন হয় কোথায়। তো এই যে দেখো, এখন সন্ধ্যাবেলা ওর একটা বন্ধু এসছে আর ওর ভাইরাও আসবে। তো আমার পরবর্তীতে ডিমের ঝোল, ভাত এগুলো করতে হয়েছিল, আর হচ্ছে হাঁসের মাংস তো ছিল। তো দোকানে বসেই কেকটা কাটিং করা হলো। আর এই কেকটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম আগের দিন। তো ভেবেছিলাম ডেকোরেশন করব, কিন্তু কেউ আসবে না, আর সেই রকম করে কোনো মানসিকতা ছিল না যে জন্মদিন সেইভাবে করব, তাই কিন্তু কিছুই করা হয়নি। আজকের ব্লগটা কেমন লাগলো বলো। সবাইকে টাটা, দেখা হচ্ছে আর নেক্সট ব্লগ।